তাআলা যিনি সাহাবীদের মধ্যে সবচেয়ে বেশি হাদিস বর্ণনা করেছিলেন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে নবীজি আস্তে আস্তে হেঁটে হেঁটে যাচ্ছেন। আমার মতো আপনার মতো পাগলের মতো দৌড়তেন না, আমার রাসূল আস্তে আস্তে ধীরে ধীরে হাঁটতেন। রাসূল রাস্তার ডান পাশে হাঁটতেন। বন্ধুরা আমার, রাস্তা দিয়ে চলাফেরার সময় আমার রাসূল ছোট না বড় না সবাইকে সালাম করতেন। আমাদের মাঝে কি এইটা আছে নাকি? কথা বলেন, আছে নাকি? আছে। কি রকম আছে? একজনের 10 জনের মাঝে একজনের আছে, 9 জনের নাই। কথা বলেন ঠিক কিনা? আমার ভিতরে অহংকার, আমার ভিতরে অহংকার। আমি মাস্টার্স পাস, কেন একজন মসজিদের ইমাম সাহেবকে আমি সালাম দেব? যদি আমি মসজিদের ইমাম সাহেব মাত্র 3000 টাকা দামের বেতনে চাকরি করে, আমি 18,000 টাকা বেতনের চাকরি করি, আমার অহংকারে কিন্তু ইমাম সাহেবকে সালাম দেয় না। কথা বলেন ঠিক কিনা? এই কথা বলেন না, ঠিক কিনা? হ্যাঁ মুসলমান, আরেকজন এমবিবিএস ডাক্তার হয়ে গেল, তার মনের মধ্যে অহংকার, আমি তো এমবিবিএস ডাক্তার হয়ে গেলাম, আমার গ্রামের একজন কৃষক মানুষকে কিভাবে আমি সালাম দিতে পারি? ইট ইজ ইম্পসিবল ফর মি, এটা আমার জন্য অসম্ভব। আই ডিড নট অ্যাকসেপ্ট হিম, আমি তাকে সম্মান করতে পারবো না, বিকজ হি ইজ আ ফার্মার, সে একজন কৃষক, আমি ডাক্তার, আমি একটা ডাক্তার, তাহলে আমি সালাম করতে পারবো না। আরেকজন ব্যবসায়ী, আপনার আনুজানি বাজারে ব্যবসা করতে করতে কোথায় মজর থেকে হয়ে গেল বড় হিরো, 3000 টাকা দিয়ে দোকান সাজাইলো, এখন 3 লক্ষ টাকার হয়ে গেছে। সে কিন্তু টাকার গরম দেখায়। কথা বলেন ঠিক কিনা? আই ডিড নট ইন্ডিকেট এনি পারসন, আমি কোনো মানুষকে ইন্ডিকেট করে বলছি না, ডালাও ভাবে বলছি। কথা বলেন ঠিক কিনা? বোঝার জন্য, জাস্ট এক্সাম্পল, ডোন্ট মাইন্ড ইট, তা কেউ কিছু মনে করবেন না। বন্ধুরা আমার, গভীর মনোযোগ। ওই দোকানদার মনের মধ্যে অহংকার, আমি তো 3 লক্ষ টাকার মালিক হয়ে গেছি, কিভাবে আমি তাকে সালাম দিতে পারি না? এটা হবে না। বন্ধুরা আমার রাসূল বলেন, আসসালামু ক্বাবলাল কালাম, মানুষের সাথে পরস্পরের সাথে দেখা হওয়ার আগে তাকে কি দিতে হবে? সালাম দিতে হবে। সেই ব্যক্তি বড় সম্মানিত, সেই ব্যক্তি নিরহংকারী যে আগে সালাম দেয়। কথা বলি না ঠিক কিনা? আমরা কি রাসূলের আদর্শের মাঝে সালামের কথা আছে না নাই? হ্যাঁ মুসলমান, রাসূলের আদর্শের মধ্যে সালামে আছে, সালামের কথা বলা হয়েছে, সেই সালাম আমি দিতে পারবো। যাই হোক, যাকে আমি পাই তাকে সালাম দেব, ছোট হোক বড় হোক। আপনি ফ্যামিলির মধ্যে যান, আপনি আপনার সন্তানকে সালাম দিবেন, আপনার মেয়েকে সালাম দিবেন। দেখবেন আপনি যদি 1 দিন 2 দিন 3 দিন আপনার সন্তানকে সালাম দেন, 4র্থ দিন আপনার সন্তান লজ্জিত হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? 4র্থ দিন আপনার সন্তান নিজেকেই নিজে প্রশ্ন করতে থাকবে, আমি যখন ঘরে আসি আমার বাবা আমাকে সালাম দেন, আমার মা আমাকে সালাম দেন, কিভাবে হয় না? না না না, আজকে থেকে আমি প্রতিজ্ঞা করলাম আর কোনদিন আমার বাবা আমাকে আগে সালাম দিতে দিব না। কথা বলেন ঠিক কিনা? হ্যাঁ মুসলমান ভাই, মা বোনেরা, যতদূর পর্যন্ত মাইকের আওয়াজ যাচ্ছে, যদি আপনারা পারেন শুনবেন। ও মা বোনেরা, যদি আপনি আপনার মেয়েটাকে সালামের শিক্ষা দেন, আপনার মেয়েটাকে যদি আদর্শ নারী হিসাবে গড়ে তুলতে চান, রাসূলের আদর্শ মতো আপনার মেয়েটাকে গঠন করতে হবে। কথা বলেন ঠিক কিনা? আপনার মেয়ের হাতের মধ্যে মোবাইল দিতে পারবেন না। অ্যান্ড্রয়েডের যুগ, এমন যুগ, ইউটিউবে যে কোনো কিছু চার্জ দিয়ে দিলে সব চলে আসে। আপনার মেয়েকে আপনি মোবাইল কিনে দিবেন না, কারণ আপনি মোবাইল কিনে দিয়েছেন যোগাযোগের জন্য। কথা বলেন ঠিক কিনা? ভার্সিটিতে লেখাপড়া করে তাকে যোগাযোগের জন্য, ঠিক আছে। যদি আপনার মেয়ের সাথে যোগাযোগই করতে হয়, সাধারণ মানে অর্ডিনারি একটা মোবাইল কিনে দিবেন। কথা বলেন ঠিক কিনা? আমার কথাগুলো সত্য না মিথ্যা? কথা বলেন সত্য না মিথ্যা? যদি আপনি অর্ডিনারি কম দামের একটা মোবাইল আপনার মেয়েকে কিনে দেন, দেখবেন আপনার মেয়েটা খারাপ পথে ধাবিত হবে না। যদি অ্যান্ড্রয়েড একটা সেট কিনে দিবেন, আপনি পাহারা দিতে পারবেন না। না পাহারা দেওয়া যায়? ঘর পাহারা দেওয়া যায়, মন পাহারা দেওয়া যায়? জুড়ে বলেন, পাহারা দেওয়া যায় না। যদি সাধারণ অর্ডিনারি একটা মোবাইল কিনে দেন, আপনার মেয়ে ডিড নট এন্টার দ্য ফেসবুক আর টুইটার, ইনস্টাগ্রাম, কোন কিছুতে সে প্রবেশ করতে পারবে না। কিন্তু যদি আপনি অ্যান্ড্রয়েড দিয়ে দেন, তাহলে কিন্তু 12টা বাজে গেছে। কথা বলেন ঠিক কিনা? আপনি দিয়েছেন আপনার মেয়েকে মোবাইল কিনে, ঠিক আছে, যোগাযোগের জন্য,
আপনি তো রাইতে 10টা পর্যন্ত সজাগ থাকলেন, 11টা পর্যন্ত সজাগ থাকলেন, কিন্তু 12টার পরে আপনার মেয়ে কার সাথে থ্যাংকি মানে আপনি নিজেও পর্যন্ত কইতে পারেন না। কথা বলেন ঠিক কিনা? ও মা বোনেরা, আমি আপনাদেরকে পায়ের মধ্যে হাত দিয়ে বলছি, আপনার মেয়েকে গঠন করা দায়িত্ব কিন্তু আপনার। কথা বলেন ঠিক কিনা? ও বন্ধুরা আমার, সেই রাসূলের আদর্শের মধ্যে সালামাতে সালাম দিতে হবে কি হবে না? কথা বলেন হবে কি হবে না? ছোট হোক বড় হোক সবাইকে সালাম দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাসূল বলেন তুকরি সালাম, তুমি সালামের আদান প্রদান করো। হ্যাঁ, আল্লাহ মানা রাস্তা, যাকে চিনো এবং যাকে না চিনো সবাইকে কি দিতে হবে? সালাম দিতে হবে। বন্ধুরা গভীর মনোযোগ। কেন সালাম দিবেন না? ওই সালাম কেন না দিলে কি হয় জানেন? যদি আপনি সালামের আদান প্রদান না করেন, রাসূলের আদর্শ মতো আপনার জীবন গঠন করা হইল না। বন্ধুরা আমার গভীর মনোযোগ। খলিফাতুল মুসলিমিন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময়ে একটা ঘটনা। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, নামটা কি বলেন? কথা বলেন, নামটা কি? আপনারা কি বাগে ধরছে নাকি? নাম কে? ওমর। হযরত ওমর, যে ওমরের নাম শুনলে শয়তান পর্যন্ত দৌড় দিত। কথা বলেন ঠিক কিনা? যে ওমর সম্পর্কে রাসূল বলেছেন মিন বাদি নবী, আমার পরে যদি কোনো মানুষের পক্ষ থেকে নবী হইতো তাহলে সেটা হইতো ওমর। তাহলে ওমর কি সাধারণ মানুষ নাকি? আমার বাবারা বন্ধুরা, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, যেই ওমর রাস্তা দিয়ে যাচ্ছে, হেঁটে হেঁটে যায়, হঠাৎ করে সাক্ষাৎ হয়ে গেল আল্লাহর নবীর আরেকজন প্রিয় সাহাবী এবং আল্লাহর নবীর জামাতা, যাকে জিন্নুরাইন বলা হয়, যার নাম হলো হযরতে আলী। আরেকজন আছে জিন্নুরাইন, তার উপাধি উসমান। দেখছেন আপনারা মুসলমান কত দামি মুসলমান, কত নম্বরের মুসলমান, পরীক্ষা তো হয়ে গেল কিনা? কথা বলেন। এখন যে পরীক্ষাটা আপনারা দিচ্ছেন গোল্ডেন